আমি জল দিতে গিয়েছিলাম, জল দিতে গিয়ে আমাকে আমাকে জল দিতে দেয় নাই। এই লক্ষ্মী মার্ডি। কেন কেন? ওই বিজেপি পার্টি করছে বলে আমাকে জল দিতে দেয় নাই। লক্ষ্মী মার্ডি মনসার বউ আমাকে জল দিতে দেয় নাই। তারপরে রুতনি মুর্মু ও আমাকে মারধর করেছে। তারপরে আছে পানমুনি হাসদা, তাদেরকে আমাকে মারধর করেছে বেশি। এরা কোন দল করে? ওরা টিএসএ তৃণমূল ওটা করে নিয়ে আমাকে খুব মেরেছে। আর কি আমি কথা বলছি তো আমার দিকেই চলে আসছে, আর আমি কোনো কিছু বলতে পারলাম না। আর আমাকে কি বলেছে, তুমি ডাকিন বটিস, মানুষ সব খেয়ে নিচ্ছিস, আর কোন মোড়াতে আমি মাড়ুলি করেছি সেই জিনিসগুলো আমাকে দেখাইতে হবে। ওই হ্যাঁ, আমি ভোরবেলা এসে মাড়ুলি করেছি, আর কোথা কাশি মেরেছি, সেই কাশি মাংস খেয়ে আমার পেট ভরছে না, তাই আমার দিকে বলছে। তাও এখন বলছে কার নাম, আমার নাম নীলমণি সোরেন। 129 নম্বর বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে। এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে। আমি জানতে চাই যে এই টিএমসি সরকার কিভাবে মানুষের পরিষেবা দেবে, যে আমরা সচক্ষে দেখছি যদি কোনো ওনাদের পার্টির সমর্থক না থাকে, যদি অন্য পার্টির সমর্থক থাকে তাহলে তাদেরকে কিভাবে অত্যাচার করা হয়। এরা নাকি আবার জনগণের সেবা করবেন। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে যে এই কি ওনাদের শাসক দলের কাজ? সন্দেশখালি উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালি তৈরি করবেন। তো আমরা সন্দেশখালিতে একটা চিত্র দেখিয়েছি, দ্বিতীয় আমরা এখানেও দেখাবো। আপনারা তৈরি থাকুন এবং 4 জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে, আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম। না, সেরকম কোনো ঘটনা নেই। কারণ যারা এই রং লাগাবার চেষ্টা করছে আদিবাসী পাড়ায়, বিজেপি করার চেষ্টা করছে, তারা রং লাগাবার চেষ্টা করছে বিজেপির। কারণ আমরা কোনো মানুষকে, কোনো আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষ সরল মানুষ, সততা মানুষ, তারা কখনো কোনো মানুষকে বাধা দেয় না, তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ বা একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু এটা রাজনীতি রং লাগাবার চক্রান্ত করে তৃণমূলকে খাটো করার জন্য এই সব তাদের বিজেপি চক্রান্ত। এরকম কোনো ঘটনা তো আমাদের কেউ জানাও নেই বা জানা নেই। সেটা তো যদি ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ দেখবে, সেটা প্রশাসন দেখবে। যে সমস্ত আদিবাসীরা রয়েছেন তারা সকলে নিজেদেরকে বিজেপি দাবি করছেন এবং আপনার দলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগটা করছেন যে তাদেরকে জল দিতে বাধা দেওয়া হয়। না, সেরকম কোনো ঘটনা নেই, সেটা তো প্রশাসন দেখবে। যদি সেরকম ঘটনা ঘটে থাকে তাহলে প্রশাসন দেখবে, কিন্তু সেরকম কোনো ঘটনা নেই। সেটাকে চক্রান্ত করে রং লাগাবার চেষ্টা করা হচ্ছে। তাদের পায়ের তোলা মাটি নেই। ওই মুরগাপুনি বুথেই আমরা 300 ভোটে লিড দেবো। ওই এলাকার বিজেপির যারা সমর্থকরা রয়েছে তারাই এই ধরনের চক্রান্ত করছে, মিথ্যা চক্রান্ত। এটাকে সাজিয়ে ইলামবাজার ব্লকে কিছু পাচ্ছে না, এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে।